নবারুণ বাবুর কাছে আসবো, যে আপনারা কি মনে করছেন যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে? না, চাপিয়ে দেওয়া ঠিক না, নিশ্চয়ই চাপিয়ে দেওয়া দরকার। কারণ এখন যা পেরেন্টসরা, স্পেশালি বাঙালি পেরেন্টসরা, নন বেঙ্গলি পেরেন্টসরা কিন্তু বলেন না যে হিন্দি পড়বে না। বাঙালি পেরেন্টসদের যে বাংলা থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, এটা চাপিয়ে দেওয়া উচিত। কিন্তু অবাঙালিদের ওপর নয়। অবাঙালিরা 10 থেকে 13 বছর বয়স, তারা স্টেট ল্যাঙ্গুয়েজ কম্পালসারি করা উচিত তাদের, এবং তারা অটোমেটিক্যালি ক্লাস প্রেপ নার্সারি থেকে তারা হিন্দি অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেয়। বাঙালিরাই নেয় না, এবং আমাদের স্কুলে আমরা অলমোস্ট ফোর্সফুলি তাদের নোয়াই। 2-4 জন ব্যতিক্রম থাকে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা এই ধরনের ডিফেন্স এমপ্লয়ি, যারা বলে যে আমাদের 6 মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, কী হবে শিখে। ব্যতিক্রম ছাড়া আমরা কিন্তু অ্যালাউ করি না। এবং আমার মনে হয় 6 বছর বয়সটা ইজ টু আর্লি অ্যান এজ ফর 3টে ল্যাঙ্গুয়েজ। সে সদ্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখেছে অ্যাপার্ট ফ্রম মাদার টাং। ডক্টর ব্যানার্জি যেটা বলছিলেন যে না, ওই বয়সেও কম বয়সেও যেটা মস্তিষ্কের বিকাশই ঘটায়, সেটা আমি যেটা প্রথমেই বললাম, সেটা ওরাল স্টেজে থাক, ওরাল নন টেস্টিং স্টেজ। কারণ যদি টেস্টিং স্টেজ হয়, যদি বাংলায় একটা অবাঙালি ছেলের বাংলায় 50 নম্বরের কোয়েশ্চেন পেপার দেওয়া হয় 6 বছর বয়সে, ইট উইল বি আ টেররাইজিং থিং ফর হিম। তাকে টর্মেন্ট করা হবে। আমার মনে আছে একটা এরকম কম্পালসারি সেন্ট জেভিয়ার্সে আমার এক বন্ধু, সে ইজ জুইশ, এবং ওর রুট খুঁজতে গেলে ইরান হতে হবে। তো ওকে হায়ার সেকেন্ডারি, যেহেতু সেন্ট জেভিয়ার্স তখনও ছিল, তারপর এই জন্য বারবার চলে যাচ্ছে ইয়েতে, ওকে মেঘনাদ বধ কাব্য পড়তে হয়েছিল ইয়েতে বা ক্লাস 12-এ। জেকব রবিন্স ছিল, হ্যাঁ, সে এখন বিরাট বড় কর্তা ইয়েতে যায়। তো সেই জেকব, ও বলতো যে মাঝে মাঝে কথাগুলো বলতো, ওই যে আরম্ভিলা হ্যানা তানা, হ্যাঁ, ও পাগল হয়ে গেছিল, হ্যাঁ, নিমিলিত চক্কে আমায় বলতো। তো কারণ ওর পুরোটা ইট ওয়াজ এন্টার, ও কিন্তু পরিষ্কার আমাদের সাথে বাংলা বলতো, হ্যাঁ। কিন্তু ওকে মাইকেল যদি এখন পড়তে হয়, মাইকেলকে নিজেকে উনি যখন ইংরাজিতে লিখতেন, একজন বলেছিলেন ইংরেজ কবি, যে তুমি ছোটবেলায় কি ল্যাঙ্গুয়েজ শুনেছো? তো বলছে আমার ঠাকুমা দিদিমারা আমার মহাভারত পড়েছে। বলো ওইটা তোমার কানে রয়ে গেছে, ওটাই লেখো, তারপর তাহলে পদের কিছু। ডক্টর ব্যানার্জি কিছু বলতে চাইছেন? ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, আমি এই কনসেপ্টে বলতে চাইছিলাম যে যেমন মাইকেলের বাংলাটা দিয়ে বললেন, সেটা একদম ঠিক কথা। ঠিক তেমনি আপনি যদি ঋষি অরবিন্দর ইংরেজি পড়েন, তাহলে অনেক বড় বড় সাহেবও তার মানে বুঝতে পারবে না। সুতরাং পার্টিকুলার কোনো একটা মানুষের এক্সপ্রেশন মে বি আ লিটল ডিফিকাল্ট। ওর কাছে সেটা মাইকেল না হয়, যদি সহজ পাঠ হতো তাহলে ওর প্রবলেম। অ্যাজ সাচ আমাদের সহজ পাঠ পারতেন, কিন্তু সহজ পাঠ পারতেন আমার মনে হয়। এবং আরেকটা, এবং আমার মনে হয় যে উনি যে পয়েন্টটা বলছেন সেটা হচ্ছে যে কিভাবে সেটা করা হবে, সেটা শিক্ষাবিদদের ব্যাপার। যে ওটা ভার্বালি করা হবে না, তার পরীক্ষা হবে না, পরীক্ষা আদৌ হবে না, আপনি যে বললেন না আপনার স্কুলে যিনি ইংরেজি পড়াতেন, ইংরাজি পড়াতেন তিনি, বাংলা পড়াতেন তিনি, অত্যন্ত ভালো ইংরেজি লিখতেন, বা উল্টোটা ভাইসি ভার্সা। আমি এমন স্কুলে একজনের কাছে পড়েছি, শ্রমিক দা, তিনি পরপর মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ার এবং ইয়ে না একসাথে উনি পড়াতেন পরপর 2টো ক্লাস, অচলায়তন ইয়ে, এমন ভাবে পড়াতেন দুটোই বই লাগতো না। তাতে আমাদের দুটো সিয়ের প্রতি আগ্রহ জেগেছে। আমি আসবো একবার দেখে শিক্ষাবিদরা তারা কি বলছেন। কিছুটা বাংলা এই রাজ্যের সব স্কুল ছাত্ররা যে পড়বে, এটা তো আমার মনে হয় একটা উচিত সিদ্ধান্ত, এতে অন্যায় কিছু নেই। দক্ষিণ ভারতে এবং পশ্চিম ভারতে অনেক রাজ্যে ইতিমধ্যেই সিদ্ধান্ত চালু আছে, বহুদিন ধরে আছে। উত্তর ভারতে সেভাবে হয়তো দরকার পড়ে না, কারণ তাদের আঞ্চলিক ভাষাটাই হচ্ছে রাষ্ট্রভাষা। কিন্তু পশ্চিমবাংলাতেও যদি অনুরূপভাবে বাংলা আবশ্যিক করা হয়, আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা সমর্থনযোগ্য। বাঙালি ছেলে মেয়ে পশ্চিমবাংলায় বসবাস করছে কিন্তু বাংলা পড়ছে না, এটা হওয়া উচিত না, এবং নিয়মেও এটা বাধে। কিন্তু তবু এদিক ওদিক করে কিছু ছেলে মেয়ে বাংলা শেখাটা এড়িয়ে যায়। আমাদের সিবিএসই স্কুল না, ওদের অটোমেটিক্যালি একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছেই। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওরা আইদার হিন্দি অর বেঙ্গলি এখানে নেয়। এখন যদি কম্পালসারি বাংলা করা হয়, তার মানে 3টে ল্যাঙ্গুয়েজ কম্পালসারি হবে। তো সেটা একটু যদি ভাবা যায় যে বাচ্চাদের উপরে কতটা চাপ পড়বে। আমি সম্পূর্ণভাবে একমত, এটা সব স্টেটেই আছে।
আমি বিভিন্ন স্টেটে কাজ করেছি, প্রতিটা স্টেটেই সেই রাজ্যের ভাষাকে পড়তে হয়। আমাদের একটা সংস্কৃতির বিষয় আছে, এবং আমরা যদি আমার মনে হয় যে আমাদের দেশের যেটা আমরা বলি ইউনিটি, যে ঐক্য, সেটা ঐক্য ততই ভালো হবে যত আমরা একে অপরের ভাষাকে জানবো। প্রচণ্ড চাপ হবে। একটা ছোট বাচ্চা 5 বছর বয়স, সে ইংরেজি পড়ছে, হিন্দি পড়ছে, এবার তাকে বড় তাকে বাংলাও পড়তে হবে। চাপ তো হবেই। তার মানে কি হবে, তার হিন্দি লেভেলটা যা তার বাংলা লেভেল তাই হতে হবে, তার মানে চাপ তো হবেই। আমাদের সময় একদম শেষ। আমি অভিক বাবুর কাছে এখানেই আসবো যে সিলেবাস কমিটির আপনি চেয়ারম্যান, সিলেবাস করার ক্ষেত্রে তো এই সাধ্যের দিকটা স্টুডেন্টের সেটা খুব বেশি করে মনে রাখতে হয়, সেখানে ব্যালেন্সটা করবেন কি করে, কিভাবে করা উচিত? না দেখুন, দুঃখের বিষয় একটাই, সেটা হচ্ছে যে বাংলা ভাষা আমাদের রাজ্যে যারা আছেন তারা বাংলা ভাষা পড়তে লিখতে পারবেন। সামান্য এই কথাটাকে যদি কেউ ভাষা সন্ত্রাস বলেন তাহলে খুব দুঃখ হয়, আবেগের জায়গা, এটা কিন্তু এটা আবেগের জায়গা। আপনি মিসইন্টারপ্রেট করছেন। বাঙালিদের তো বলা হচ্ছে না, অবাঙালিদের। না, আমাদের এখন আমাদের এমন উপর একটা- যখন চাপিয়ে দেওয়া হয় আসামে বা পূর্ববঙ্গে, তখন তো আমরা ভাষা আন্দোলন করি। শুধু ঠিকই, কিন্তু আমরা তো কারো ভাষাকে, আমরা বারবারই বলতে চাইছি যে কোনো ভাষার সঙ্গেই ঝগড়াঝাটি নেই, শুধু এইটুকুই চাওয়া যে আমাদের রাজ্যে যারা থাকবেন তারা যদি পড়তে পারে। যে প্রশ্নটা আপনি তুলছেন খুব সংক্ষেপে, ধরা যাক কালকে পেশা সূত্রে আপনাকে কালকে কেরালায় যেতে হলো, সেখানে গিয়ে সেখানের স্থানীয় ভাষা আপনার সন্তানকে, আপনি হয়তো সেখানে 4 বছর থাকবেন, মাদ্রাসে তারপর 2 ফিরে বছর আসবেন। থাকলেন, আপনি মাদ্রাস না, সেখানে বাধ্যতামূলকভাবে সে যদি মানে মালায়ালাম ভাষার খুব সংক্ষেপে প্লিজ, আমার খুব সময় একদম শেষ। খুব বেসিক জিনিসটা যদি সে শিখে নেয়, তাতে আমি কি আপত্তি আছে বুঝতে পারছি না। 30 সেকেন্ডে নবারুণ বাবুর কাছে আসবো। নবারুণ বাবু, কোন দিকগুলো মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সবচেয়ে বড় দিক যেটা মাথায় রাখা উচিত যেটা হচ্ছে যে বাচ্চাদের ওপর যেন আনডিউ প্রেশার না পড়ে। শ্যামা, ডক্টর ব্যানার্জি হাত তুলছেন, ডক্টর ব্যানার্জি খুব সংক্ষেপে 10 সেকেন্ড প্লিজ। আমি একটাই বলছি যে আমাদের ভাষা কিন্তু, হ্যাঁ, আমাদের ভাষা ইন্ডো ইউরোপিয়ান ভাষার একটা অন্তর্গত, ইন্ডো এরিয়ান ভাষা। সুতরাং আমাদের ভাষাগুলোর মধ্যে খুব একটা সন্ত্রাস হবে না। বাংলা হিন্দি খুব ক্লোজ ভাষা, আমাদের সময় ইংরেজিও তাই। একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। অর্থাৎ একটা চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, পক্ষে বিপক্ষে দুটো যুক্তি থাকছে, কিন্তু নিঃসন্দেহে সবকিছু ছাপিয়ে যে মতটা উঠে আসছে যে বাঙালি বা বাংলায় যারা রয়েছেন তারা যদি বাংলা শেখেন আরেকটা অন্য ভাষাগুলোর সঙ্গে সঙ্গে, তাহলে সেটা লাভই ক্ষতি কোথায়? আপাতত আমার 24 এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।